কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় 1000 টাকায় থাকা খাওয়া সমস্ত কিছু ঘোরা, তারপর কলকাতা ব্যাক। এই ভিডিওটা তাদের জন্য যাদের হাতে সময় কম। ভিড়টা শুধু একবার দেখো, সেই লেভেলের ভিড়, সেই লেভেলের ভিড়। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, বাস, শেষে আমরা প্যাটেল ভ্যানে সেই অভিজ্ঞতাও অর্জন করলাম। একটা হোটেল রুমে যা যা থাকা প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমাদের স্টার্টিং আছে, নন এসি আছে, 450 থেকে স্টার্টিং আছে, 4 বেলা খাওয়া দাওয়া থাকছে। আজকের এই একটা ডেডিকেট ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে কিভাবে একদিনে দীঘা ভ্রমণ করবে সবচেয়ে কম খরচে। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, তোমাদের সকলকে আরও একটা টোয়েন্টাল ভিডিওতে স্বাগত ফ্রম ওল দীঘা। হ্যাঁ, আজকের টাইটেলে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে। একদিনে কলকাতা টু কলকাতা ভ্রমণ, কলকাতা থেকে কলকাতা 1000 টাকায় একদিনে দীঘা ভ্রমণ, থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু কমপ্লিট করে দেবো তোমাদের আজকের একটি ভিডিওতে। তো চলো আমরা প্রথমে দেখে নিই এই দীঘাতে আমরা কিভাবে আসবো সবচেয়ে কম খরচে। বাই ট্রেন, বাই বাস। দীঘা তো চলে আসলাম, কিন্তু এই দীঘা আমি কিভাবে আসলাম চলো সেইটা একটা সুন্দর করে দেখে নিই। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও এবং নতুন একটা বাস সার্ভিস কিন্তু করে আমরা এসেছি, সেটা আমরা সুন্দর করে একবার দেখে নিই। চলো, অনেক তো হলো ট্রেন জার্নি, অনেক তো হলো লোকাল ট্রেন জার্নি, লোকাল ট্রেনে দীঘা, এক্সপ্রেস ট্রেনে দীঘা। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে বাসে দীঘা ভ্রমণ। একদিনে তোমরা নাইট টু নাইট কলকাতা থেকে গিয়ে আবার দীঘা ঘুরে কলকাতা ব্যাক করবে কীভাবে, সেই গল্প নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে কম খরচে, মাত্র 1000 টাকায়। বাসের ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর। যারা স্লিপারে যাবে তারা কিন্তু সিটে শুয়ে পড়বে, একদম সোজা দীঘাতে পৌঁছে যাবে। সিটে বসে গেলে তোমরা ঘুমাতে চলে যাবে। বাসের ক্যাটাগরি সবার জন্য যা সার্ভিস অ্যাভেলেবেল, সবার জন্য কিন্তু সেই সার্ভিস সিটও অ্যাভেলেবেল আছে এবং চেয়ার কারও অ্যাভেলেবেল রয়েছে। শুধু সিটারে কি রয়েছে, মানে স্লিপারে রয়েছে বালিশ, কম্বল, ব্ল্যাঙ্কেট, সিসিটিভি এবং নিজস্ব তোমার টিভি দেখার ব্যাসেস এবং হেডফোনে তোমরা পার্সোনাল সব কিছুই বসতে পারো, মানে পার্সোনাল কেবিন বলাই চলে। যারা কাপেল নিয়ে ঘুরতে আসবে তাদের জন্য ঠিকঠাক। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 11:12। আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। একদম আমার পিছনে যে বাস দেখতে পাচ্ছ সন্তোষের 9600 যে টপ মডেল রয়েছে তার সমতুল্য বাস কিন্তু রয়েছে B9R। আর এই বাসে করে কিন্তু আমরা পৌঁছাবো মাত্র 5 ঘন্টায় কলকাতা থেকে দীঘার পথে। আর এই বাসে কিন্তু সেকেন্ড সিটিং অর্থাৎ স্লিপার এবং চেয়ার কার, মানে ট্রেন ভিডিও করতে করতে ট্রেনের ভিডিও চলে আসছে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কিন্তু চেয়ার কারের ভাড়া পড়েছে 300 টাকা, আর সিটারের ভাড়া কিন্তু স্লিপারের ভাড়া কিন্তু 500 টাকা থেকে শুরু। যেহেতু ডাইমেন্ডিং ফেয়ার রয়েছে তো ভাড়া কিন্তু আপ ডাউন করে। এইবার দেখে নেওয়া যাক আমি এই হাওড়া স্টেশন কিভাবে আসলাম। বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রকট স্টেশন থেকে 7:45 কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে রাত্রি 9:13 বর্ধমান হাওড়া লোকাল ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন বাস স্ট্যান্ড। আর আমাকে এখন এই বাস স্ট্যান্ড থেকে বাসে করে এখন শিফট হতে হবে ধর্মতলা। তো এখান থেকে যে কোনো একটা লোকাল বা প্রিপেড ট্যাক্সি যে কোনো কিছু ধরে আমরা কিন্তু পৌঁছাবো এখন ধর্মতলা। এই হচ্ছে ধর্মতলা যে মোড়, যে ভিড়ভাড়টা, যে মোড়, জমজমাট মোড়। আর আমার পেছনে যে বাস স্ট্যান্ড, ঠিক এইখানেই কিন্তু সন্তোষের এই বাস দাঁড়িয়ে থাকে। তো এর আগেও কিন্তু একটা বাস রয়েছে 11:45। আমরা কিন্তু সেটা বাদ দিয়ে 11:59 বাসটায় যাচ্ছি, যেহেতু এটা রেটিংটা ভালো দেখলাম। আর যেহেতু বাস জার্নিটা আমার কাছে প্রথম, বাস জার্নি করেছি কিন্তু তেমনভাবে ভিডিও করা হয়নি। তো আজ তোমাদের সঙ্গে এই বাসের একটা কমফোর্টেবল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, বাসের যেরকম সাইডে রয়েছে তোমার লাগেজ প্যাসেজে রাখার জায়গা, ঠিক পিছনটাও কিন্তু রয়েছে একটা বড় লাগেজ প্যাসেজের জায়গা। এই দেখো, বিশাল বড় লাগেজ প্যাসেজের জায়গা, অনেক বড় লাগেজ। বাসের সমস্ত প্যাসেঞ্জার কিন্তু এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। এর বাসের সামনেই কিন্তু রয়েছে সন্তোষের কাউন্টার। যেহেতু উপরে এখনও হোর্ডিং লাগানো হয়নি, তো হোর্ডিং নতুন লাগানো হবে যেটা বললো। আর আমাদের বাস হচ্ছে কিন্তু 2x2 কলকাতা টু কলকাতা। যা তোমরা একদিনে ভ্রমণ করবে নাইট বাসে চলে যাও, সারাদিন দীঘা ঘুরে আবার নাইট বাস ধরে চলে আসো কলকাতায়। সমস্ত কিছু ভিডিওর ইনফরমেশনে থাকবে তোমরা একদিনে কী কী দেখবে। মাত্র 1000 টাকায় কলকাতা থেকে দীঘা ভ্রমণ, থাকা খাওয়া ঘোরা এবং কলকাতা ব্যাক। আমরা যেরকম এই বাসের টিকিট কেটেছি রেড বাস সার্ভিস থেকে,
তোমরা কিন্তু এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.সন্তোষ বাস সার্ভিস, এখান থেকেও কিন্তু তোমরা টিকিট কাটতে পারো। এখান থেকে কাটলে কিন্তু কোনো জিএসটি লাগবে না, যেটা ভাড়া সেই ভাড়াটাই কিন্তু তোমাদের লাগবে। আর এটা কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ড, এখানে বিভিন্ন বাস মানে সার্ভিস রয়েছে, যেরকম সন্তোষের রয়েছে, যেরকম শ্যামলীর রয়েছে, সিঞ্জনির রয়েছে, ভরপেটের রয়েছে, বিভিন্ন কোম্পানির বাস কিন্তু রয়েছে। এছাড়াও পাবলিক বাসও প্রচুর রয়েছে এখানে, যেগুলো তোমার সিটারের ভাড়া কিন্তু শুরু হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে। আর স্লিপার বাসে কিন্তু 400-500 টাকার মধ্যে পাবে না। এখানে তোমরা এসেও অফলাইনে প্রচুর কাউন্টার রয়েছে, পরপর কাউন্টার অনেক রয়েছে, এবং টুকটাক খাবারও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে বাস ধরো, দেন চলে যাও সোজা দীঘা। এখানকার যে বাস কাউন্টার রয়েছে, সন্তোষের যে বাস সার্ভিস কাউন্টার, সেখান থেকে যা শুনতে পেলাম অনলাইনে কিন্তু টাইম একটু 19-20 দেখায়, মানে আগে দেখায়। আমরা 11:59 যে টাইমটা দেখেছিলাম, সেই বাসটাই কিন্তু এই বাসটা কিন্তু ছাড়বে রাত্রি 12:30টায়। মানে তুমি ধরে নাও 1:30, 2:30, 3:30, 4:30, টোটাল 4.5 ঘন্টায় কিন্তু আমরা পৌঁছে যাব কলকাতা থেকে দীঘা। বাস 1 ঘন্টা আগে দিক আর 2 ঘন্টা আগে দিক, বাসে কিন্তু ঢুকলেই এসি চালু হবে না, এসি চালু হবে কিন্তু 12:15 বলে দিয়েছে। আমরা একবার জেনে নিই এই বাস সার্ভিসের টপিং পয়েন্টগুলো কোথায় কোথায় রয়েছে। প্রথমে রয়েছে 11:45, প্রথম পয়েন্ট কোথায় রয়েছে 11:45-এ ছাড়ছে, সন্তোষের কাউন্টার থেকে ছাড়ছে, যেটা টাইমে সেই টাইমে ছাড়ছে। তারপরে নেক্সট অফিস রয়েছে 12টার সময় বাবুঘাট রয়েছে, 12টার সময় বাবুঘাট, নিয়ার পেট্রোল পাম্প বাবুঘাটে। তারপরে 12:30 সাঁতরাগাছি, 12:30 সাঁতরাগাছি, এই তিনটে বোর্ডিং পয়েন্ট। এই 3টে বোর্ডিং পয়েন্ট। আর ড্রপ থাকছে হচ্ছে ভোর 4:30টায় দীঘা, আর 4:35-এ রয়েছে নিউ দীঘা। তার মানে 11:45-এর যে বাস, সেটাই কিন্তু এই বাস 11:59 শো করছিল, 11:35 শো করছিল এই বাস। আর এরপরে একটা মানে এর আগে যে বাসটা এখান থেকে ছাড়বে, এর আগের বাস হচ্ছে 12:05 টাইম ধর্মতলা থেকে। আমি এটা টিকিট কাউন্টার যেখানে ছিল সেখান থেকে শুনে তোমাদেরকে বললাম, অনলাইনে একই বাস 2-3টে টাইম কিন্তু শো করছে, তোমরা সেইভাবে তোমরা চুজ করে কিন্তু চলে আসবে। এই যে বোতল সার্ভিস দিচ্ছে কাকা, এই হচ্ছে 500 ml বোতল। এটা কিন্তু সবার জন্য ধার্য করা রয়েছে, যতগুলো প্যাসেঞ্জার সবার জন্য, সিটার এবং স্লিপার। ঘড়িতে ডট 12:27। এসপ্ল্যানেড থেকে কিন্তু আমাদের বাস আস্তে আস্তে করাচ্ছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 2:08, আর ফাইনালি কিন্তু একদম ডট 2 ঘন্টায় কিন্তু ঢুকিয়ে দিয়েছে একদম কোলাঘাট। আর কোলাঘাটে কিন্তু এখানে 15-20 মিনিটের ব্রেক হবে, গাড়ি দাঁড়িয়ে গেছে পিছনে। তো চলো আমরা এই মুহূর্তে একটু ফ্রেশ হয়ে নিই, মানে টয়লেট করে নিই। আর খাওয়া দাওয়া বলতে রাত তো খিদে পাইনি বলবো না, পেয়েছে, তো দাঁড়িয়ে থেকে খাবারটাই দেখে নিই। এত রাতে আর খাবার কিছু খেতে হবে না, চলো একটু ব্রেক নেবো আর বাইরের দৃশ্যটা দেখি, তারপর দেন আমার এখান থেকে গাড়ি ছাড়বো, সোজা পৌঁছে যাবো কিন্তু একদম দীঘাতে। ঘড়িতে এখন সময় আপডেট 5:10 সকাল। আমরা কিন্তু এসে পৌঁছালাম নিউ দীঘার, যেখানে আমাদের বাসের এন্ড পয়েন্ট মানে শেষ পয়েন্ট হোটেল আম্বালিকার সামনে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে। এর পাশে রয়েছে জাহাজবাড়ি, ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওল্ড দীঘা। আমরা কিন্তু থাকবো ওল্ড দীঘাতে, কারণ আমাদের কিন্তু ওল্ড দীঘাতেই হোটেল বুকিং করা রয়েছে। কেন আমি ওল্ড দীঘায় নামলাম না, সেটা আমি এই সিরিজের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ দীঘার সমুদ্র সৈকত সি-বিচে। আর এই নিউ দীঘার সমুদ্র বরাবর মানে পাড় বরাবর যে রোড রয়েছে, সেই রোড ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে যাবো আমরা ওল্ড দীঘাতে। আর যেহেতু আকাশ মেঘলা, সূর্য উদয় মনে হয় না দেখা যাবে, তো যদি দেখা যায় সেটাও সঙ্গে সঙ্গে শেয়ার করছি। আর মোটামুটি পর্যটক কিন্তু সূর্য উদয়ের জন্য কিন্তু অলরেডি সমুদ্রের পাশে ধারে যে বসার জায়গা রয়েছে, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো অলরেডি প্রচুর পর্যটক অলরেডি বসে গেছে সূর্য উদয় দেখার জন্য। তো চলো আমরা আস্তে আস্তে এখন এগোই আমাদের ওল্ড দীঘার উদ্দেশ্যে, যেখানে আমাদের গন্তব্য, যেখানে হোটেল বুক করা রয়েছে। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, বাস, শেষে আমরা প্যাটেল ভ্যানে সেই অভিজ্ঞতাও অর্জন করলাম। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এই ট্রলি করে কিন্তু চলে আসলাম আমরা একদম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে, বেশ পার বরাবর। দীঘা তো পৌঁছে গেলাম, থাকবো কোথায়? ওল্ড দীঘার হোটেল লোটাসে, যেখানে তোমরা পেয়ে যাবে 450 টাকায় থাকা অ্যান্ড খাওয়া। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, হোটেল লোটাসের 307 নম্বর রুম। রুমে ঢুকেই কিন্তু রয়েছে একটা সোফা, টি টেবিল,
যেখানে বসে তোমরা চায়ে চুমুক বা প্রিয়জনকে পাশে নিয়ে গল্প করতে পারবে। আর রয়েছে এই একটা এয়ার সাইজের বেড, যেখানে যে বেডে তোমরা 3 জন আরামসে শুতে পারবে, যেহেতু এটা কাপেল রুম। ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে এসি, ফ্যান, লাইট, চার্জিং সকেট, সুন্দর একটা ডেকোরেশন কিন্তু করা রয়েছে। এইদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, একটা আয়না, টিভি, ড্রেসিং টেবিল এবং ছোট্ট একটা টি টেবিল। বেশ রুমটা কিন্তু টিপটাপ, খুব সুন্দর। এইবার রুমের একটা সুন্দরতম দৃশ্য আমার সঙ্গে শেয়ার করি। এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এই দেখো সুন্দর একটা ব্যালকনি রয়েছে, ছোট্ট। এই দেখো ব্যালকনিটা খুললেই কিন্তু বাইরে একটা রোড ভিউ, যেটা দিয়ে আমরা ঢুকলাম সেই ভিউটা তোমরা পাবে। বাইরে একটা প্রাকৃতিক সুন্দর একটা দৃশ্য পাবে। ঠিক এই যে রুম, এই রুম থেকে ঢুকে কিন্তু রয়েছে এইখানে অ্যাটাচ পায়খানা বাথরুম, যেখানে কোমোড রয়েছে, বালতি রয়েছে, বেসিং রয়েছে, শাওয়ার রয়েছে। গিজার আপাতত আমার চোখে পড়ছে না, সুন্দর একটা হ্যাঙ্গার রয়েছে, ছোট্ট টিপটাপ একদম সুন্দর একটা হোটেল লোটাস। আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়ি, আজকে আমরা একদিনে কী কী সাইট সিন করবো বা কী কী ঘুরবো। তো আমরা যেহেতু ওল্ড দীঘায় রয়েছি, তো ওল্ড দীঘা কী কী দেখার আছে সেটা একবার এক ঝলক দেখে নিই। চলো, চলে আসলাম সোজা হাঁটতে হাঁটতে। তোমরা এখান থেকে কিন্তু অটো সার্ভিস এবং টোটো সার্ভিস পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সাইট সিন করতে পারবে বিভিন্ন জায়গায়। দীঘার লোকাল বলো, বাইরে বলো, মন্দারমণি বলো, সমস্ত সাইট সিন তোমরা করতে পারবে এখান থেকে। আর এই সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, তোমরা এখান থেকে থালা বাসন, গ্যাস সব ভাড়া পাওয়া যায়। এখানে তোমরা রান্না করেও খেতে পারো বা তোমরা এখান থেকে রান্না করিও খেতে পারো। ওল্ড দীঘা অটো চালক ইউনিয়ন, এখানে টোটাল ভাড়া দেওয়া রয়েছে, তোমরা শেয়ারে যেতে পারো। জনপ্রতি ভাড়া ধার্য করা রয়েছে, মিনিমাম 20 টাকা থেকে শুরু। টোটো ইউনিয়নের ভাড়া যাই থাক, তোমরা যখন যেখানে যাবে টুরিস্ট স্পট থেকে জানোই তো, বার্গেটিংটা কিন্তু মাস্ট করতেই হবে। আর তার মধ্যে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বার্গেটিং ভাই নাম্বার 1, ঠিক আছে, অবশ্যই করবে। আর এইখান থেকে 20 টাকা করে কিন্তু ভাড়া চাইছে নিউ দীঘা। তো নিউ দীঘা 20 টাকা করে নয়, 10 টাকাও চলে যাওয়া যায়, আমরা 10 টাকায় আসলাম। আর এখান থেকে সমস্ত কিছু ঘোরার জন্য তোমরা রিজার্ভ করে নিতে পারো। এই রোডে তোমরা প্রাইভেট গাড়ি থেকে শুরু করে অটো, টোটো সব কিছু অ্যাভেলেবেল সার্ভিস কিন্তু পাবে সমস্ত কিছু সাইট সিন করার জন্য। তো চলো, আমরা হাঁটতে চলে এসেছি শিবালয় রোড, এখন নেহরু মার্কেটের সামনে যে মেন রোড, সেই এই রয়েছে 3 মাথা মোড়, শিবালয়ের যে মোড় সেই মোড়, শিবালয় রোডের যে মোড় সেই মোড়, নেহরু মার্কেটের পাশে যেটা বাস স্ট্যান্ড বলা হয় ওল্ড দীঘার, ঠিক তার একটু বেরিয়ে এসে সোজা চলে যাবো আমরা এখন ওল্ড দীঘার যে সি বিচ, সমুদ্র সৈকত, সেই সি বিচ। আর দূরে দেখা যাচ্ছে হোটেল ব্লু ভিউ, যেটা ওল্ড দীঘার নাম করা একটা হোটেল ছিল, তো এখন কেমন জানি না, হোটেলটার প্রচুর নাম ডাক ছিল একটা টাইমে। আর এই সোজা কিন্তু চলে যাচ্ছে একদম সি বিচ। একটুখানি তোমরা যারা একদিনে কলকাতা টু কলকাতা দীঘা ভ্রমণ করবে, ফার্স্ট সকালে হোটেলে চেক আউট করো, চেক ইন করো, চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো। নিউ দীঘা থাকলে নিউ দীঘার যে বিচ বা বিশ্ব বাংলা সব কিছু দেখে আমরা কিন্তু পরবর্তী দিকে এগোবো। তো এখন আমরা চলে আসলাম কিন্তু হাঁটতে হাঁটতে যে নিউ ওল্ড দীঘার যে সি বিচ, সেই সি বিচ রোডে, বিচ মার্কেট মানে বিচ রোডটায় সামনের দিকে রয়েছে বিশ্ব বাংলা, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। এবং আরও কী কী রয়েছে সব কিছু দেখে আমরা কিন্তু এখান থেকে বেরোবো পরবর্তী, মানে একদিনে যে কটা দর্শন তোমরা করতে পারবে সুস্থভাবে বা স্বাভাবিকভাবে, সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে তুলে দেবো। কলকাতা থেকে কলকাতা মাত্র 1000 টাকায় থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু কমপ্লিট। সমুদ্র পুরো এখন কিন্তু পুরো হাই টাইট চলছে, একদম হাই টাইট। আর এমনিতেই ওল্ড দীঘাতে হাই টাইটটাই বেশি থাকে, মানে বিচটা চান করার জন্য কিন্তু সকাল 11টা 12টার পরে ছাড়া কোনো উপায় নেই, অপশন নেই। ওহো, লাভলি লাভলি লাভলি, দুর্দান্ত দুর্দান্ত। বিচ মার্কেটে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, তোমরা বাচ্চাদের দোকান এবং তোমার কলম আরম্ভ করে বিভিন্ন মেয়েদের সামুদ্রিক জিনিস রয়েছে, অসংখ্য দোকান কিন্তু রয়েছে। এবং সন্ধ্যাবেলায় কিন্তু এইখানে অসংখ্য দোকান কিন্তু তোমরা পরপর লাইন দিয়ে পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাকে বিচ মার্কেটের যে জমজমাটটা সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো, যেহেতু আমি ওল্ড দীঘায় রয়েছি। চলো, ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু বিশ্ব বাংলার সামনে। আর এই হচ্ছে টয়লেট, যেখানে তোমরা টয়লেট এবং ড্রেস চেঞ্জ, লেডিস জেমস দুটোই কিন্তু রয়েছে। 50 টাকা 60 টাকা, নাগুলো হবে না 60 টাকাগুলো, 40 টাকা হবে। আচ্ছা 40 টাকাও রয়েছে, 40, 50, 60। তো ফাইনালি কিন্তু হাঁটতে চলে আসলাম একদম বিশ্ব বাংলার সামনে। তোমরা যারা ওল্ড দীঘায় থাকবে তারা কিন্তু প্লাস পয়েন্ট এই বিশ্ব বাংলাটা কিন্তু দেখতে পাবে। বিশ্ব বাংলায় কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে এবং বসার জায়গাও রয়েছে। মনের মানুষ প্রিয়জন কাপেলদের নিয়েও তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো বাইরের সমুদ্রের সুন্দর মুগ্ধ হাওয়াকে সঙ্গে নিয়ে। আর নিউ দীঘা থাকলে কিন্তু এই বিশ্ব বাংলাটা কিন্তু তোমরা পাবে না, পাবে বিচ মার্কেট, যেখানে অসংখ্য দোকান রয়েছে। এবং নিউ দীঘাটা আমার কাছে মনে হয় একটু ঘিঞ্জি, আর নিউ দীঘাটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল এরিয়া, কস্টলিটা অতিরিক্ত বেশি, হোটেল ভাড়াও কিন্তু অত্যাধিক বেশি। এই রয়েছে বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা তো ঘুরবো, আর বিশ্ব বাংলার সঙ্গে কিন্তু রয়েছে আই লাভ
দীঘা, যেটাকে না দেখলে দীঘা আসাই হয়তো মিস হয়ে যাবে। এই রয়েছে আই লাভ দীঘা, সুন্দর একটা জায়গা যেখানে সেলফি তুলতে পারো, তোমরা ফটো তুলতে পারো। আর এইদিকে রয়েছে বিশ্ববাংলার নানা রকম জিনিস। তো আগে এই যে বিশ্ববাংলা গেট, এই বিশ্ববাংলার ভিতরটা একটু সুন্দর করে তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিই। এই রয়েছে বিশ্ববাংলার যে লঘু, সেই লঘু বিশ্ববাংলা। তো এখানে তোমরা বসতে পারো, ছবি তুলতে পারো, ফটো তুলতে পারো। বেশ সুন্দর একটা প্লেস। এখানে বিভিন্ন পর্যটকরা বসেও আছে, বসার জায়গাও কিন্তু দু সাইডে রয়েছে অসংখ্য। চলো আমরা ঠিক এই সোজা বেরোবো। এই সোজা কয়েকটা জিনিস দেখার মতো রয়েছে যেটা বিশ্ববাংলার সঙ্গে রয়েছে। দেখো এদিকেও কিন্তু সমুদ্রের পাড়ে বসার জায়গা রয়েছে অসংখ্য। এই বিশ্ববাংলার মধ্যে কিন্তু অনেক কিছু জায়গা রয়েছে। তার মধ্যে এই একটা প্রকল্প, যেটা বাংলার একটা প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্পকে কিন্তু তুলে ধরেছে সুন্দর করে। এখানে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্প কিন্তু পরপর সাজানো আছে এখানে, তোমরা দেখতে পাবে। এবং একটা সুন্দর মঞ্চও আছে এখানে। আর এখানে একটা বাচ্চাদের সুন্দর একটা ছোট্ট গার্ডেন রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। এই দৃশ্যগুলো কিন্তু তোমরা বিশ্ববাংলা মানে ওল্ড দীঘাতে কিন্তু পাবে, নিউ দীঘাতে কিন্তু পাবে না। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় সকাল 11:10। আমরা কিন্তু হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোলাম। আজকের একদিনের সাইজ তোমাদের সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে শেয়ার করে দিয়েছি যে বিশ্ববাংলা প্লাস তোমার হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। তো এখন চলো আমরা এখান থেকে টোটো করে চলে যাবো, যে একদিনে তোমরা যা যা সাইট সিন করতে পারবে। আমি হয়তো সাইট সিনগুলো ডেডিকেট ভিডিও করবো না, ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে লিঙ্কে শেয়ার করে দেবো, দেখে নেবে। ওল্ড দীঘা থেকে আমরা কিন্তু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন অ্যাকোরিয়াম। যে দীঘাতে অ্যাকোরিয়াম রয়েছে সেই অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেই, সমস্তটা ফ্রি। এর ভিতরে কিন্তু রয়েছে শৈবাল সামুদ্রিক মাছের যে অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়াম। তো আমরা আর ভিতরে ঢুকে ডেডিকেট ভিডিও করলাম না, ডেডিকেট ভিডিও আমার চ্যানেল রয়েছে, আমি লিঙ্ক সব ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা একদিনে কীভাবে দীঘা এক্সপ্লোর করবে কলকাতা থেকে কলকাতা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ডেডিকেট ভিডিও। তো আমরা প্রত্যেকটা স্পটের সামনে দাঁড়াবো আর এই তোমার দৃশ্যগুলো শেয়ার করবো। আর প্রত্যেকটা স্পটেরই কিন্তু ডেডিকেট ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আজকে আমাদের প্রথম গন্তব্য কিন্তু রয়েছে অ্যাকোরিয়াম। তোমরা একদিনে কী কী ঘুরতে পারবে। আর তোমার টাইমটা বলে দিই, ঘড়িতে এখন সময় আপডেট 11:45। আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে বেরিয়ে আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান অ্যাকোরিয়াম। তো এরপরে আমরা চলে আসলাম কিন্তু নিউ দীঘার অমরাবতী পার্ক। এই পার্ক কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা। ওই হাইরোড থেকে উঠে ঠিক এখানে অনেক দোকান রয়েছে। আর এই রয়েছে অমরাবতী পার্ক। তো ঢুকে কিন্তু অনেকক্ষণ অ্যাক্টিভিটি রয়েছে ভিতরে, তোমরা করতে পারো। রোপের জন্য আলাদা টিকিট রয়েছে, তারপরে বোট রাইড রয়েছে, অনেক কিছু রয়েছে অ্যাভেলেবেল, অনেক কিছু রয়েছে। বাচ্চাদের গার্ডেন রয়েছে। যদি এটা বিকেলবেলাটা বেশি ভালো লাগবে, তো বিকেলে তোমরা আসতে পারো আরামসে। আর ঢোকার আগেই কিন্তু রয়েছে এখানে টিকিট কাউন্টার, এই টিকিট ঘর। এখান থেকে পার হেড 10 টাকা টিকিট কেটে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে এর ভিতরে। অমরাবতী পার্কের সামনেও কিন্তু অনেক ছোটো বড়ো হোটেল রয়েছে, তোমরা কিন্তু এখানে চাইলেও থাকতে পারো। এটা কিন্তু নিউ দীঘার মধ্যে পড়ছে। নিউ দীঘার জাহাজবাড়ি, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে কিন্তু কোনো পাবলিকের অ্যালাউ নেই, বাইরে থেকেই যা দৃশ্য সংগ্রহ করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এরপরে পরবর্তী স্পট দেখে নেব বিজ্ঞান কেন্দ্র, দীঘা বিজ্ঞান কেন্দ্র অ্যান্ড জাতীয় বিজ্ঞান শিবির। তো এর ভিতরে কিন্তু বাচ্চাদের একটা সুন্দর ফেমাস জিনিস আছে, যেটা হচ্ছে বুলবুলায়া। মানে বাচ্চারা কিন্তু এর মধ্যে বিশাল আনন্দ পাবে এর ভিতরে, যদি বাচ্চা তোমরা নিয়ে আসতে পারো। আর টিকিটের প্রাইসটা তোমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই বিজ্ঞান কেন্দ্রের উপরেও আলাদা যতগুলো স্পট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবগুলো স্পটের উপরে আলাদা ডেডিকেট ভিডিও বানানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। লিঙ্ক আমি আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। কারণ আমি জাস্ট তোমাদের একটা রূপরেখা দিয়ে দিচ্ছি, তোমরা একদিনে কী ঘুরতে পারবে। এগুলো কিন্তু আরামসে রিল্যাক্সে তোমরা সবগুলো স্পট ঘুরতে পারবে। তো চলো দেখে নিই এবার ওই রিসেপশন বলছি টিকিট কাউন্টারে কী কী প্রাইস রয়েছে, প্রাইসটাকে শেয়ার করতে। যদিও আমি ডেডিকেট ভিডিও শেয়ার করে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। একদিক দিয়ে প্রবেশ আর একদিক দিয়ে বেরোতে হবে। আর এই রয়েছে
যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের টিকিট প্রাইসেস চার্ট লিস্ট। চলো তোমার সঙ্গে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে চার্ট লিস্ট, তোমরা পজ করে একবার দেখে নিতে পারো। আর এই বিজ্ঞান কেন্দ্র খোলার টাইম রয়েছে সকাল 10টা ওপেন হচ্ছে, রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা রয়েছে এই বিজ্ঞান কেন্দ্র। আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ লাস্ট গন্তব্য রয়েছে কিন্তু দীঘার, নিউ দীঘার, কি আওয়াজ, নিউ দীঘার ঢেউসাগর। আর এই ঢেউসাগর কিন্তু সকাল 9টায় ওপেন হয়, রাত্রি 10টা অবধি খোলা। এর একটা ডেডিকেট ভিডিও কিন্তু আছে, সেটাও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তোরা অবশ্যই দেখে নিও। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কিন্তু 10 টাকা। তবে ঢেউসাগরটা তোমরা চেষ্টা করবে সন্ধ্যাবেলায় আসার, কারণ একদিনে তোমরা যখন দীঘা ভ্রমণ করবে এটা লাস্ট স্পট রাখবে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে কী হবে, তোমরা লাইটিংটা ভালোভাবে দেখতে পারবে এবং অ্যাক্টিভিটিগুলো সমস্ত অ্যাভেলেবেল থাকে। যেহেতু এখন রোদ রয়েছে, তোমরা সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারো না, সব বন্ধ রয়েছে রোদের জন্য। তার সন্ধ্যাবেলা মানে দুপুরের পর থেকে কিন্তু সব শুরু হয়ে যায়। ঢেউসাগর অ্যাকোরিয়ামে দেখো কতগুলো অ্যাক্টিভিটি আছে, 31খানা অ্যাক্টিভিটি রয়েছে এখানে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো। এই দিকটা রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কেটে তোমাদের প্রবেশ করতে হবে ওইখান দিয়ে। এই রয়েছে পুরো ঢেউসাগর, ঢেউসাগরের মেন এন্ট্রান্স। সোজা অনেকটা এরিয়া তোমরা ঘুরে ঘুরে কিন্তু একদম বিচের ধার দিয়ে বেরিয়ে সোজা তোমরা হেঁটে নিউ দীঘা চলে যেতে পারো। সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিও। তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমি অটো দাদার সঙ্গে ঘুরছি এবং এই দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা টোটাল যে সাইট সিন হয়, সেই সাইট সিন কীরকম কী প্রাইস হয়, কতক্ষণ সময় লাগে, সেটা আমি এই টোটো দাদার মুখ থেকে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। চলো, ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে যে সাইট সিনগুলো হয় কীভাবে কী হয় আমি একটু বলো। প্যাকেজ সিস্টেম হয়, আচ্ছা, প্যাকেজ যেমনি আপনার তালসারি আছে, আমাদের দুটো প্যাকেজ করা হয়। হ্যাঁ বলুন। একটা হচ্ছে তালসারি সাইড, একটা হচ্ছে শঙ্করপুর side। শঙ্করপুর সাইড দুটো। আর যদি নিউ দীঘার ভিতরে যেটা প্যাকেজ আছে, হ্যাঁ। ওটাও প্যাকেজ সিস্টেম হয়, যেটা আমরা আজকে ঘুরলাম। আজকে আপনারা যেটা সেটা কত বললেন। টাকা প্রাইস? আর এটা হচ্ছে 450 টাকা। কতক্ষণ সময় লাগতে পারে মিনিমাম? সব দেখুন, রাস্তায় তো জাম থাকে, আমরা স্পটে ছাড়ার পর 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় দিই। আচ্ছা, তালসারি সাইডটা কত নাও? তালসারি সাইডটা তো 660 টাকা পার্কিং সমেত। পার্কিং সমেত, পার্কিং তোমার? হ্যাঁ। কতগুলো স্পট থাকবে ওখানে? তালসারি থাকবে, উদয়পুর থাকবে, চন্দনেশ্বর মন্দির থাকবে, দ্বিতীয় পুরী মন্দির থাকবে, উড়িষ্যা বর্ডার কাজুর বাগান। কাজের বাগান। আর শঙ্করপুর সাইডটায়? শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, লাইকানি মায়ের মন্দির, ওটা 1200 টাকা। কতক্ষণ সময় লাগে? হয়তো ছাড়ার পরে 8 ঘন্টা 45 মিনিট মানে প্রত্যেক স্পটে। যদি কেউ মনে করে যে 2 দিন দীঘাতে থাকবে, তাহলে কি সমস্ত কিছু কমপ্লিট করতে হ্যাঁ, পারবে? কমপ্লিট করা যাবে একদম মানে 1 নাইট 2 ডেতে সমস্ত কিছু সব কমপ্লিট। কিছু কমপ্লিট করা যাবে। তার মানে তোমার এই তাল সাইডটা কত নিচ্ছ? 660 টাকা। আর শঙ্করপুর সাইডটা 1200 টাকা। আর আমরা যেটা ঘুরলাম 400 450 টাকা। 460 টাকা। তোমার নাম্বারটা বলে দাও। 9733683706। আরেকবার বলো। 9733683706। যদি এই ভিডিও দেখার পরে কোনো দর্শক বন্ধু তোমার সঙ্গে ঘুরতে চায়, সুন্দরভাবে ঘুরিয়ে দেবে তো হ্যাঁ, বিশেষের সঙ্গে? সে তো নিশ্চয়ই। আর একটু বার্গেটিং যদি হয়, কমে টমে? সেটা তো হবেই। সে তো এই যে ভাড়াটা বলে, হয় না। এই ভাড়াটা কি সিজন অফ সিজন ভ্যারি করে? না, একই থাকে। আচ্ছা, তো তোমাদের সঙ্গে তো শুনিয়ে দিলাম যে তোমরা কিভাবে কি সাইট সিন করো। তোমরা যদি 2 দিন হাতে নিয়ে আসো, মানে 1 নাইট 2 ডের একটা ট্যুর প্যাকেজ করো দীঘাতে বা ওল্ড দীঘাতে, তাহলে সমস্ত কিছু তোমরা কিন্তু কমপ্লিট করে একদম দেন বাড়ি ফিরতে পারবে। আর আমি যেটা করলাম সেটা কিন্তু তোমরা নাইট বাসে চলে আসো দীঘাতে, সারাদিন দীঘাতে ঘোরো, সমস্ত সাইট সিন কমপ্লিট করো, যেটা আমি তোমাদের সঙ্গে ডেডিকেট ভিডিও শেয়ার করছি আজকের এই পর্বতে। সেটা করলে কিন্তু তোমরা একদিন হাতে টাইম নিয়ে এসে আরামসে রিল্যাক্সে ঘুরে চলে যেতে পারবে। তো চলো, আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা নিউ দীঘার যে সি বিচ, সেই সি বিচটা দেখে দেন আমাদের কিন্তু ড্রপ করে দেবে আবার ওল্ড দীঘাতে। নিউ দীঘাটা অ্যাকচুয়ালি কস্টলি এরিয়া। এই যে সব সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব সি বিচ, মানে সি ভিউ সব হোটেল। এই হোটেলে থাকলে কিন্তু তোমরা এই সাইডে রয়েছে কিন্তু সি ভিউ, মানে সি বিচ, সমস্ত হোটেল কিন্তু লাইন দিয়ে দাঁড়া রয়েছে। এগুলো হোটেল কিন্তু বিভিন্ন কস্টলি, এবং তোমরা এইসব হোটেল কিন্তু অনলাইন যত সাইট রয়েছে হোটেল বুকিংয়ের, সমস্ত বুকিংয়ে পেয়ে যাবে। নিউ দীঘার দুপুরে স্নান করার ক্রেজটা শুধু একবার দেখো। নিউ দীঘার স্নান করার একটা ক্রেজ, হাজার হাজার পর্যটক রয়েছে কিন্তু এই নিউ দীঘার বুকে চান করার জন্য। যেমন টোটো, যেমন গাড়ি, যেমন পাবলিক মানুষ, সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। ভিড়টা শুধু একবার দেখো, সেই লেভেলের ভিড়, সেই লেভেলের ভিড়। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। কি মনে ভাই, নিউ দীঘা সি বিচ ভিড়টা শুধু একবার দেখো। ব্যাপক ভিড়, ব্যাপক ভিড় দেখো, ভিড় অসাধারণ লেভেলের ভিড়। এটা লাখো হাজার হাজার মানুষ রয়েছে এখানে চান করছে, সব মিলেমিশে একাকার। দেখেছো কিরম শয়ে শয়ে হাজার হাজার কিন্তু দর্শক, মানে ভক্ত বা তুমি পর্যটক বলো, সব নামছে কিন্তু এই নিউ দীঘা সি বিচে স্নান করতে। শুধু একবার ভিড়টা দেখেছো, ও হো লাভলি খেলা হবে, ও জল আসছে। ও 1000 টাকায় কলকাতা টু কলকাতা দীঘা ভ্রমণ, থাকা, খাওয়া, ঘোরা, সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু সেটা কিভাবে সম্ভব, তাই তো? তোমাদেরকে এবার হিসাবটা একটু আমাকে দেখাতে হবে। এটাই তো তোমাদের মনে প্রশ্ন ছিল এতক্ষণ ঘোরাঘুরি করার পরে। 450 টাকায় ফার্স্ট তোমরা পেয়ে যাচ্ছ
দীঘার বুকে ওল্ড দীঘাতে হোটেল লোটাসে 450 টাকায় থাকা খাওয়া। এবার তোমরা আসবে কিভাবে? আসার জন্য কলকাতা থেকে বিভিন্ন ব্যবস্থা কিন্তু রয়েছে। তোমরা বাসে আসলেও আসতে পারো, ট্রেনে আসলেও আসতে পারো। এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করো, সকাল 6:35 তামিলনাড়ু এক্সপ্রেস ধরো, 105 টাকার টিকিট। আপ ডাউন রয়েছে 210 টাকা। এছাড়াও তোমরা কিন্তু আরও কমে আসতে পারো, 55 টাকা লোকাল ট্রেনেও দীঘাতে পৌঁছে যেতে পারো। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, ডিসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নিও। তারপর তোমরা ওল্ড দীঘা চলে আসলে, ওল্ড দীঘা থেকে আবার চলে গেলে নিউ দীঘায়, 20-40 টাকা আপ ডাউন। নিউ দীঘাতে তোমরা যেসবগুলো একদিনে ঘুরবে সেখানে এন্ট্রি ফি রয়েছে টোটাল 30 টাকা। তোমরা স্টেশন থেকে ওল্ড দীঘাতে আসবে 20 টাকা করে, টোটাল দাঁড়াচ্ছে 750 টাকা, বাকি থাকছে 250 টাকা। তোমরা সমুদ্র ঘুরতে এসছো, বাইরে কি কিছু খাবার খাবে না? ফুচকা, পাপড়ি চাট, মাছ ভাজা ইত্যাদি এভরিথিং, চা বিস্কুট, ধরে নিলাম তোমাদের অ্যাক্সেস আরও 250 টাকা, টোটাল দাঁড়ালো 1000 টাকায়। 1000 টাকায় কলকাতা থেকে তোমরা রাতের বাস ধরো, সকালে পৌঁছাও, বা সকালের ট্রেন ধরো, 10টায় পৌঁছাও, সারাদিন দীঘা ভ্রমণ করো, রাতের ট্রেন ধরো বা রাতের বাস ধরো, চলে যাও কলকাতা, বা পরের দিন সকালে চলে যাও। এই ছিল কিন্তু 1000 টাকার দীঘা, কলকাতা টু কলকাতা দীঘা ভ্রমণ। একদিনের থাকা খাওয়া দীঘা ভ্রমণ তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু ফ্যামিলি সবার সঙ্গে ভাগ করে নিও, যাতে তোমরা পরবর্তী যারা আসবে তাদের এই ভিডিওটা প্রয়োজনে আসে। যাই হোক, আজকের এই একদিনের দীঘা ভ্রমণ গল্প তোমাদের সঙ্গে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী গল্প। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।